তো গতকালকে এখানে বেশ জামা প্যান্টগুলো কেচে রেখেছিলাম, সেইগুলোতে তো জল ঝরাতে দেওয়াই থাকে, আর এগুলো না প্রায় শুকনো হয়েই আসে। তো সেই মতনই এগুলো বাইরে এত সুন্দর রোদ দিয়েছে, তাই মেলে দিলাম। এগুলো প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আশা করছি শুকিয়ে যাবে, যেহেতু জল ঝরানো রয়েছে তো পুরো, তো সেই কারণে আজকে সকালবেলা দরজা জানলার পর্দাগুলো, দরজা না জানলা ভিতর পর্দাগুলো খুলে দিয়েছি। বেশ কয়েকদিন ধরে দেখছি পর্দাগুলো একটু নোংরা লাগছে, আর এখন এত ভালো রোদ হচ্ছে, তাই ভাবলাম এই টাইমটাই বেশি দিই, তাহলে কি শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। যদি অন্য সময় দিই আবার ঘরে নিতে লাগে, রোদ বাইরে যদি বৃষ্টি হয়। তো এখন তো খুব ভালো রোদ দিচ্ছে, আর এই জানলার পর্দাগুলো তো খুব একটা কাছে হয় না, আমি প্রায় 2-3 মাস পর পর একবার করে এগুলোকে কেচে দিই। তো এগুলোকে কাচতে বের করে দিয়ে আমি কি করি, বালিশের কভার, বিছানার চাদরটা একটু তুলে দিই। পাপান গতকাল রাত্রিবেলা বিছানা একবার টয়লেট করে গেছে, তো ভাবলাম এগুলো সব তুলে দিয়ে এগুলো কাছাকাছি করে দুপুরবেলাটা। আর কালকে রাত্রিবেলা যেহেতু মেয়ের বাড়িতে খাইনি, তো সেই কারণে ভাত তরকারি সবই রয়ে দিয়েছে, ভাবলাম সেটা আমরা করে খেয়ে। তো যাই হোক, আন্টি ফোন করেছিল, করে বললো কি না এবেলা একটু চিকেন নিয়ে আসবে। ও একটু সকালবেলা বেরিয়েছে, তো বললো ফেরার সময় চিকেন নিয়ে আসবে। তো এদিকে বাইরে আমাদের এখন এতটাই রোদ দেয়, যেহেতু গরমকাল, রোদটা পুরো ঘরের সামনেরও আসে, আর এই রোদটা পুরো 3-3:30 অবধি পুরো কড়কড়, মানে পুরো প্রচণ্ড রোদ ঘরের সামনেটা পড়ে। তো ভাবলাম বালিশ কাতাগুলো একটু রোদে দিয়ে দিই, মানে বালিশ, কোল বালিশ, এছাড়া পাপানের যে বালিশগুলো রয়েছে। তাই আমি দুটো টুল বের করেছি, পাপান সেখানে এসে বসে পড়েছে, আর ও একদমই উঠতে চাইছে না, ও বলছে ওখানে বসেও খেলা করবে। তো ওকে নানা রকম কথা বলে সরিয়ে বালিশগুলো এখানে রোদে দিলাম। আর এদিকে যে জামা প্যান্টগুলো বের করেছিলাম সেগুলোকে কি করলাম, আমি ভিজিয়ে